হবে তুই কর্মস্থলে থাকতে পারবি না, মাগরিবের আজান যখন হবে তুই ব্যবসা বাণিজ্য থাকতে পারবি না, এশার আজান যখন হবে তুই শুয়ে থাকতে পারবি না, ফজরের আজান যখন হবে তুই লেবগায় গিয়ে থাকতে পারবি না। মুয়াজ্জিনের আজান শুনে মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে বান্দা যদি তোর কপালটা আমি আল্লাহর কুদরতি কদমে লাগায় দেশ, আল্লাহ ডাক দিয়ে কয় বান্দারে আমি আল্লাহর কুদরতি দিলটা ঠান্ডা হয়ে যায়। জোরে জোরে বল সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা 24টা ঘন্টার 22 ঘন্টা তোরে দিলাম, তুই বড় নেমত হারাম রে বান্দা, তুই বড় গাদ্দার রে বান্দা, তুই বড় নাফরমান রে বান্দা। 2টি ঘন্টা যোহরের আজানে তুই শরীক হলি না, আসরের আজানে শরীক হলি না, মাগরিবের আজানেও তুই আসলি না, এশার আজানেও তুই আসলি না, ফজরের নামাজেও তুই মসজিদে আসলি না। এইভাবে করে করে 40টা বছর হায়াত দিয়া তুই 40টা বছর তুই এইভাবে পার করলি। আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা তোর থেকে বড় গাদ্দার, তোর থেকে বড় নাফরমান, তোর থেকে বড় নাফরমান আমার আসমানের নিচে আমার জমিনের উপরে দ্বিতীয় আর কেউ হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুহতারাম ভাইরা আমার, আজকের থেকে নিয়ে মরার আগ পর্যন্ত নিয়ত করবেন, কারা কারা তৈরি আছেন খালিস দিলে নিয়ত করবেন মরার আগে এক ওয়াক্ত নামাজ ছাড়বেন না। কারা কারা রাজি আছেন আল্লাহর হাত উঁচু করে দেখা লিল্লাহি তাকবীর। আল্লাহ মঞ্জুর করেন, সবাই বলি আমিন। আরো জোরে বলেন আমিন। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নাফরমানের খাতায় নাম উঠাতে চান কেউ? নাফরমানের খাতায় কেউ নাম উঠাইতে চান? যদি নাফরমান আর নেমক হারাম আর গাদ্দারের খাতায় নাম না উঠাইতে চান, আজকে ফজর থেকেই নামাজ জামাতে আদায় শুরু করুন। আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। আজকে যদি এই ওয়াজটা মানতে পারেন, আজকে এই মাদ্রাসার ওয়াজ সার্থক হয়ে যাবে, দরকার নাই আর ওয়াজের। বুঝতেছেন কথা? তার কারণ আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। প্রিয় ভাইরা আমার, মদ ছাড়া, গাঁজা ছাড়া, জুয়া ছাড়া, তাস খেলা ছাড়া, অমুক ছাড়া, তমুক ছাড়া এইগুলোর কথা আমরা বলি, কিন্তু আল্লাহ বলছে তুই তাসও ছাড়বি, জুয়াও ছাড়বি, মদও ছাড়বি, সুদও ছাড়বি, ঘুষও ছাড়বি, তুই আগে নামাজ পড়। ঠিক কিনা? কথাটা কার? আরো জোরে বলেন কথা কার? বান্দা যদি নামাজি হয়ে যায়, নামাজি ব্যক্তিকে অটোমেটিক মদ থেকে নামাজি ব্যক্তিকে নামাজ ফিরায় দিবে। কথা বলেন ঠিক কিনা? কথাটা কার? আরো জোরে বলেন কথা কার? এই কথাটা আল্লাহর। আগে নামাজ। আগে কি? আরো জোরে নামাজ। নামাজ যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, নামাজ যদি ঠিক হয়ে যায়, অটোমেটিক সমাজ থেকে মদ, জেনা, গাঁজা, ব্যভিচারী, অন্যায়, জুলুম, নির্যাতন, নিপীড়ন বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো সমাজে থাকবে না। আল্লাহ আমাদেরকে নামাজি বানাই দেন। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? ওয়াদা করেছেন গভীর রাত্রে, শুনেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহকে ফাঁকি দেওয়া যায়? আল্লাহকে ফাঁকি দেওয়া যায়? ফাঁকি দিবেন আল্লাহকে? ফাঁকি দিবেন আল্লাহকে? বহুত দিয়েছেন, আর দিয়েন না।